একটি চাকা ৫৫ বার ঘুরে ৭৭ মিটার পথ যায়, তবে ৯৮ মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। এটি ঐকিক নিয়ম। প্রথমে অঙ্কের ভাষায় আমরা সাজিয়ে নিই। মিটার, আমাদের উত্তরটা চাইছে চাকাটা কতবার ঘুরবে। মিটার, এদিকে বার। প্রথমে আছে ৭৭ মিটার গেছে, ৫৫ বার ঘুরবে। এবার ৯৮ মিটার কত? এবার ঐকিক নিয়মের ভাষায় দেখি। একটি চাকা একটি চাকা ৭৭ মিটার যেতে যেতে ৫৫ বার ঘোরে। এবার ১ মিটার যেতে কতবার ঘুরবে? ৭৭ মিটারে যতবার ঘোরে ১ মিটারে তার থেকে কম ঘুরবে। এবার ৫৫/৭৭। এবার বলছে ৯৮ মিটার যেতে কতবার ঘুরবে। এবার ৯৮ বার মিটার যেতে ৫৫/৭৭ কম যাবে না বেশি যাবে? একে ১ মিটার যেতে যতবার ঘোরে ৯৮ মিটার যেতে তার থেকে বেশি, তাহলে গুণ হবে ৯৮। তাহলে ১১/৫-৫৫, ১১/৭-৭৭। আর এটা ৭-১-৭, ৭-৪-২৮, ১৪, ১৪/৯৮। সমান কি হলো? ৫×১৪ সমান ১৪×৫=৭০ বার ঘুরে। অতএব ৯৮ মিটার পথ যেতে ৭০ বার চাকাটি ঘোরে। ২-এর দাগে ২-এর দাগে কি রয়েছে? দীপ্তার প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। ৩৬৪ দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তাহলে আগে অঙ্কের ভাষায় কি লিখতে হবে? মোট দিন চাইছে কি সাঁতার শেখার দিন, কতবার শিখি। মোট দিন আর সাঁতার শেখার দিন। তাহলে বলছে ১ সপ্তাহে একদিন শেখে। ১ সপ্তাহ মানে কত? ৭ দিন। ৭ দিনে শেখে একবার। তাহলে ৩৬৪ দিনে কত শিখবে এটা? এবার ঐকিক নিয়মের ভাষায় লিখি। দীপ্তার প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, অর্থাৎ ১ সপ্তাহ সমান ৭ দিন। এবার লিখি সে
7 দিনের মধ্যে সাঁতার শেখে একদিন। এবার একদিনে সে সাঁতার শিখে কত হবে? কম হবে। তাহলে 1/7 ভাগ করতে হবে। এইবার 364 দিনে কত শেখে? সাঁতার শেখে বেশি শিখবে। একদিনে সে যা শেখে 364 দিনে বেশি 364 গুণ হয়ে যাবে। এবার এটাকে কাটাকাটি করো। 7 5 35 14, 7 2 14, 52 52 দিন শেখে। অতএব সে মোট 52 দিন সাঁতার শেখে। তিনের দাগে কি হয়েছে? কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করো। তাহলে চাইছে কি দিস্তার পরিমাণ, কাগজের সংখ্যা দিস্তা। এদিকে দিস্তা। এবার কাগজ কত? না 24। এক তাহলে 120টি কাগজের প্রয়োজন তার। 120 কত দিস্তা হবে? এবার ঐকিক নিয়মের ভাষায় করি। কবিতা 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টা কাগজ থাকে। 24টা কাগজে এক দিস্তা। তাহলে একটি কাগজে 1/24 আর 120 কাগজে 1/24 গুণিত 120। এবার 24 5 120 সমান 5 দিস্তা। অতএব কবিতা কিনবে 5 দিস্তা কাগজ। এটা উত্তর। চারের দাগ। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে? হিসাব করে দেখি। এবার যারা এই চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন দেবে, তাহলে সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে। এবার অঙ্কের ভাষায় লিখি। ডিমের পরিমাণ দাম। দাম ডিমের পরিমাণ কি বলছে? 1 ডজন সমান কত? 12। 12টা ডিমের দাম 48 টাকা। এবার চাইছে 32টি ডিমের দাম কত হবে? 32টি ডিমের দাম কত? এবার ঐকিক নিয়মে লিখি
12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে? কম হবে, ভাগ করতে হবে 48/12। এবার 32টি ডিমের দাম কত হবে? বেশি হবে একটা ডিমের থেকে। একটা ডিমের যে দাম হবে, তাহলে 32টা ডিমের তার থেকে বেশি হবে তো, 32 গুণ, গণিতক 32। এবার কাটাকাটি করি। 12 4 48 সমান কত? 32 গুণিতক 4 সমান কত হবে? 4 দুনে 8, 4 3 12, 128 টাকা। অতএব 32টি ডিমের দাম 128 টাকা। 5-এর দাগে। আচ্ছা, কি বলছে? প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজটি শেষ করা যাবে? তাহলে দৈনিক কাজের পরিমাণ আর দিন। দিন 5 ঘন্টা কাজ করলে 30 দিন করা যায়, 30 দিনে শেষ হয়, তাহলে 5 30। 6 ঘন্টা কাজ করলে কি হবে? 6 কত? এবার দৈনিক 5 ঘন্টা কাজ করলে একটি কাজ 30 দিনে শেষ হয়। 5 ঘন্টা কাজ করলে 30 দিনে শেষ হয়। শেষ হয়। 1 ঘন্টা কাজ করলে কত দিনে শেষ হবে? বেশি সময় লাগবে, তাহলে 30 গুণিতক 5। এবার 6 ঘন্টা কাজ করলে, 1 ঘন্টা কাজ করলে যে সময় লাগতো, 6 ঘন্টা কাজ করলে নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে 30 গুণিতক 5/6। এবার 6 5-এ 30 সমান 5 গুণিতক 5 সমান 25 দিনে। অতএব 25 দিনে কাজটি শেষ হবে। ছয়ের দাগে, কি রয়েছে? 6 দাগে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত হবে? যা বলে দেখি, তাহলে অঙ্কের ভাষায় কি হবে? পরিমাণ মূল্য। পরিমাণ কত? 5/7, মূল্য কত? 2825 টাকা। এবার বলছে 2/7 মূল্য কত? এবার সম্পত্তির এত অংশের মূল্য, সম্পত্তির 5/7 মূল্য কত? 2800।
25। এবার 1 অংশের মূল্য কত হবে? 2825 ভাজিত 5/7। এবার 2/7 অংশের মূল্য 2825 ভাজিত 5/7 গুণিতক 2/7 গুণ হবে সমান 2825 গুণিতক, এটাকে গুণ করতে হবে, উল্টে যাবে, 7/5 গুণিতক 2/7, এটা যেমনি আছে তেমনি থাকবে। এবার 7 7 কেটে গেল। এবার 5 দিয়ে এটাকে কাটাকাটি করো, 5 5 25, 25 3 32, 5 6 30, 35 5 5 25, তাহলে 565 গুণিত 2 সমান 565 গুণিত 2। অতএব সম্পত্তি দুইয়ের 7 অংশের মূল্য 1130 টাকা। তাতে দেখো, একটি শিবিরে 48 জন সৈনিকের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরো 8 জন সৈনিক যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। কত হলে জন আর খাবার, 48 জনের খাবার ছিল কতদিনে? 7 সপ্তাহে, 7 সপ্তাহে। তাহলে এর সঙ্গে আরো 8 জন যোগ দেবে, তাহলে 48 যুক্ত 8, 56 জনের খাবার কতদিনে? এইবার 48 জনের খাবার, 48 জনের খাবার খাবে 7 সপ্তাহ। তাহলে একজনের খাবার কতদিন চলবে? বেশি চলবে, 7 গুণিত 48। এবার 56 জনের খাবার চলবে 7 গুণিত 48 বাই 56, কম কম সময় যাবে। এবার এটা কাটাকাটি করো, 7 8 56, 7 6 42 হবে না, 7 8 56, 8 6 48 সমান 6 সপ্তাহ। 8 দাগে, 8 দাগে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলে আর কতদিন চলবে? এবার নাবিক সংখ্যা, জন আর দিন সংখ্যা। তাহলে 50 জন খাবে কতদিন? 16 দিনের খাবার 10 দিন খেয়ে নিয়েছে, তাহলে 16 মাইনাস 10 সমান 6। এবার আরো 10 জন নাবিক এসছে, তাহলে 50 যুক্ত 10 সমান 60 জনের কত? এবার 50 জন নাবিক খাবার চলে 6 দিন। এবার একজন নাবিকের খাবার নিশ্চয়ই বেশি দিন চলবে, তাহলে 6 গুণিত 50, তাহলে 60 জন নাবিকের খাবার চলে
6 গুণিতক 50 কম চলবে একজনে যতদিন চলতো 60 জনের কম দিন চলবে বাই 60। এবার 6 10-এ 60 10 5-এ 50 সমান 5 দিন। অতএব বাকি খাবার সকলের 5 দিন চলবে। 9 দাগে 9 দাগে কি বলছে? 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে লোক সংখ্যা কত? লোক সংখ্যা আর দিন, লোক সংখ্যা 20, দিন হয়েছে কত? 6 দিন কাজ হয়ে গেছে, তাহলে 30 - 6 সমান 24। এবার 20 জনের সঙ্গে আরো 8 জন অসুস্থ হয়ে গেল, তাহলে 20 + 8 সমান 12 কত হবে? এবার ঐকিক নিয়মের ভাষায় করি। 20 জন লোক কাজ করে 24 দিনে, তাহলে একজন লোক কাজ করবে কত দিনে? বেশি দিন সময় লাগবে, 24 × 20। এবার 12 জন লোক কাজ করবে, 12 জন লোক কাজ করবে 24 × 20, কম সময় লাগবে একজনের থেকে 12, 12 দিনে 24, 20 দিনে সমান 2 × 20 সমান 40। তাহলে মোট কতদিন লেগেছে? 6 দিন পর, 6 দিন কাজ হয়ে গেছিল, তাহলে 40 তারা অতএব তারা 40 + 6 সমান 46 দিনে বাড়ি সারানো কাজ করে ফেলবে। করবে 10-এর দাগে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি করবেন হিসাব করে দেখুন। এবার কৃষক দিন জমি, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা করতে পারে, 30 জন কৃষক 16 দিনে কত করবে? এবার 25 জন কৃষক 12 দিনে করে 15 বিঘা, তাহলে একজন কৃষক 12 দিনে কত করতে পারবে? কম করতে পারবে 15/25। এবার একজন কৃষক একদিনে কত করতে পারবে? আরো কম করতে পারবে 15/25 × 12। এইবার একজন কৃষক 16 দিনে কত করতে পারবে? .
15/25 গুণিতক 12, 16 দিনে আরো বেশি করতে পারবে, গুণিতক 16। এবার 30 জন কৃষক 16 দিনে কত করতে পারবে, বেশি করতে পারবে। 15 গুণিতক 16 গুণিতক 30/25 গুণিতক 12। এবার বোঝা গেল? এবার কাটাকাটি করো। 5 5 25, 5 6 30, এবার 5 3 15, এবার 6 2 12, এবার 2 দিয়ে কাটো, 2 8 16। একটু অস্পষ্ট লাগছে, ভালোভাবে দেখে নেবে। সমান এটা কত আছে, 3 গুণিতক 8 সমান 24 বিঘা। অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা চাষ করতে পারেন। যারা আমার চ্যানেলটিকে দেখছো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন দাও, তাহলে সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে।